অনেক বাবা মা বা আমাদের আত্মীয় স্বজন আমাদের জীবনটা একদম মানে আমরা জীবনে অনেক দূর পৌঁছাতে পারতাম, কিন্তু তাদের যে মিষ্টি মিষ্টি কথা, আমার দোষগুলোকে ঢেকে রাখার চেষ্টা, আমি ঠিক এই কথাটা বলা মানুষগুলো কিন্তু আমাদের জীবনটাকে উল্টে পাল্টে দেয়। আমরা যে জায়গাটায় পৌঁছাতে পারতাম সেই জায়গায় কিন্তু কোনো সময় পৌঁছতে তারা দেয় না। আবার কিছু মানুষ, কিছু বাবা মা আছে খুব স্ট্রং, আর প্রতিটা কথায় আমাদের কটু কথা বলে মনে আঘাত দিয়ে তুই পারবি না, তোর হবে না, দোষগুলো ধরিয়ে দেয়। এরকম বাবা মাকে অনেক সন্তান পছন্দ করে না, বা এরকম আত্মীয় স্বজনকেও কিন্তু অনেকে কিন্তু পছন্দ করে না। কিন্তু একটি ছোট্ট দৃষ্টান্ত দিলেই তোমরা সিদ্ধান্তে আসতে পারবে যে ওই যে মানুষগুলো তোমাকে সাপোর্ট করছে, সেই সব মানুষের প্রয়োজন বা সেই ধরনের বাবা মার প্রয়োজন তোমার জীবনে বেশি দরকার না, যারা তোমাকে কটু কথা বলছে, তোমার দোষগুলো ধরিয়ে দিচ্ছে। তুমি তাদের তাদের সঙ্গ তোমার বেশি দরকার। দেখো, এক গ্লাস দুধ দিয়ে পরীক্ষা করিয়ে দিচ্ছি। দেখো, দুধের লিটার কত হবে? 60 টাকা লিটার হবে। তুমি এক গ্লাস দুধ নিলে, সেই দুধের মধ্যে তুমি কিছুটা চিনি মিশিয়ে দিলে কি হবে? সেই দুধটা মিষ্টি হয়ে যাবে এবং সেই দুধটার যে অস্তিত্ব, মানে দুধ দুধই থাকবে। এবার খেতেও খুব টেস্ট লাগছে, কিন্তু এই দুধ, চিনি মিশানো দুধ খেলে তোমার কিন্তু সুগার হয়ে যাবে, নানা রকম রোগ, কিন্তু সুগার হলে নানা রকম রোগ দেখা দেয়। আর একদিকে আর এক গ্লাস দুধের মধ্যে তুমি কিছুটা ভিনিগার ফেলে দেবে। যখন ভিনিগারটা ফেলে দিচ্ছ তখন কিন্তু দুধ খুশি হচ্ছে না, কি একটা অন্য জিনিস দিয়ে দিল যাতে আমার মধ্যে প্রবেশ করে আমার সত্তাটা যেন কীরকমভাবে যেন হারিয়ে যাচ্ছে। তখন সেই দুধটা কেটে গিয়ে একটু ছানা তৈরি হয়ে যাবে। তুমি দুধ যদি 60 টাকা কেজি কিনে থাকো, 60 টাকা লিটার যদি কিনে থাকো, সেই ছানার দাম কিন্তু তার থেকে অধিক গুণ কিন্তু বেড়ে যাবে। কি হলো? সামান্য 60 টাকার থেকে তুমি অনেক টাকা, মানে ওই দুধের দামটা অনেক বেশি হয়ে গেল। তেমনি আমাদের জীবনে থাকা যেসব মানুষ রয়েছে, বাবা মা হোক, আত্মীয় স্বজন হোক, যে আমাকে খারাপ, মানে আমি যেটা পছন্দ করছি না সেরকম কথা না বলে আমার বিরুদ্ধাচরণ করে আমার যাতে ভালো হয় সেই ধরনের কথা বলছে, তখন কিন্তু আমাদের ভালো লাগবে না, কারণ দুধটা কিন্তু ভিনিগারকে পছন্দ করেনি। কিন্তু সেই কথার উপর জেদ এনে যখন আমার জীবনটাকে আমি শুধরে নেব, আমার ভুলগুলো শুধরে নেব, তখন কিন্তু আমার দাম শতগুণে পৌঁছে যাবে। অর্থাৎ আমি অনেক দূর পৌঁছাতে পারবো, কেরিয়ার গড়তে পারবো, ভালো জায়গায় পৌঁছাতে পারবো। তাই জন্য আমাদের জীবনে মিষ্টি কথা বলা মানুষের চেয়ে কটু কথা বলা মানুষের প্রয়োজন অনেক বেশি।